বিধানসভাতে তাদের যে ঘর দেওয়া হবে সেই ঘরগুলো কি অবস্থায় আছে না আছে আমাকে দেখতে হবে, কারণ এর আগে ঘরের অবস্থা ভালো ছিল না। বিরোধী এই বিষয়টা নিয়ে অযথা জল ঘোলা না করে সরকারের সাথে আমার সাথে যদি কোঅপারেশন করেন, আমি নিঃসন্দেহে তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে এবং ব্যক্তিগতভাবে আমি সম্মান জানাই তাদেরকে, সেই কাজটা সমাধান হবে। আমি একটা চিঠি পেয়েছিলাম, চিঠির পরে আমি তাদেরকে জানিয়েছিলাম যে একটা রেজুলেশন সহ রিকুইজিট পেপার যেটা দরকার আছে, আমার মনে হয়েছে যে এই পেপারগুলো দরকার। মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনারা দেখেছেন যে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এবং বিধায়ক তারা বিধানসভাতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এই ব্যাপারে আমার দুটো কথা আছে। কথাটা হচ্ছে, আমি একটা চিঠি পেয়েছিলাম, চিঠির পরে আমি তাদেরকে জানিয়েছিলাম যে একটা রেজুলেশন সহ রিকুইজিট পেপার যেটা দরকার আছে, আমার মনে হয়েছে যে এই পেপারগুলো দরকার, সেই পেপারগুলো দিলে ভালো হয়। তারা দুদিন আগে ওটা জমা দিয়েছেন আমার সচিবালয়ে। আমি সেই পেপার পেয়েছি, চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পরে আমি 2-1 দিনের মধ্যে বিধানসভাতে তাদের যে ঘর দেওয়া হবে সেই ঘরগুলো কি অবস্থায় আছে না আছে আমাকে দেখতে হবে, কারণ এর আগে ঘরের অবস্থা ভালো ছিল না। বিরোধী এলওপির ঘর ছিল, সেই ঘরগুলো দেখে তারা খুব শীর্ষস্থানীয় সম্মানীয় নেতা বিরোধীর পক্ষে, তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে ঘরগুলো আমরা দেব এবং তার জন্য কয়েকদিন সময় লাগবে। শুধু এইটুকু আমাদের অনুরোধ যে এই বিষয়টা নিয়ে অযথা জল ঘোলা না করে সরকারের সাথে আমার সাথে যদি কোঅপারেশন করেন, আমি নিঃসন্দেহে তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন করে এবং ব্যক্তিগতভাবে আমি সম্মান জানাই তাদেরকে, সেই কাজটা সমাধান হবে। সম্মানীয় শুভেন্দু সরকার মহাশয়, গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয়, রাজ্য সভাপতি সম্মানীয় শুভেন্দু সরকার মহাশয়, উপস্থিত জেলার সাধারণ সম্পাদকগণ এবং জেলার আমন্ত্রিত স্থায়ী আমন্ত্রিত সহ সম্মানিত সকলকে বন্ধুগণ, আজকে শুধু রথীন্দ্রার সম্বর্ধনার শুধু কার্যক্রম নয়, আজকে আমরা শুরু করে আইনি পরিষেবা থেকে শুরু করে সমস্ত পরিষেবা থেকে এই জেলা বঞ্চিত পর্যন্ত এই জেলায় নেই। কোনো মানুষ অসুস্থ হলে সেই রকম চিন্তায় আমরা, উৎকণ্ঠায় আমরা থাকি। আজকে আমরা সম্বর্ধনা জানাবো, তার পাশাপাশি এই জেলার উন্নয়নের কথা আমরা তার পাশে রাখবো, তার কাছে রাখবো। দিন পশ্চিমবঙ্গের মাটিতে যারা সাধারণ নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছেন, এই জেলাতে বিজেপির কার্যকর্তা খুন হয়েছে। শুধু খুন নয়, জেল খেটেছে, বিনা কারণে তাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে, বাড়িতে লুট হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় আছে। সেজন্য আমরা জানাতে চাই যে বিচার হোক এবং বিচার ব্যবস্থা এবং অপরাধীদের বিচার করুক। যারা রাজনীতির রং নিজেদের